ওকে, আমরা ফিরে এসেছি গ্রামীণ ফোন প্রেজেন্স দ্য নভিদ মাহবুব শো, এবং দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা খুব সুন্দর একটা মলে এসেছি এবং দেখবো অনেকে শপিং করছে, ঈদের শপিং। এইখানে প্রচুর লোক দেখা যাচ্ছে, ইফতারির সময় কিন্তু বেশি বাকি নাই, তবু আমরা অনেক লোককে দেখছি ব্যস্ততার মধ্যে তারা হাঁটাহাঁটি করছে, অনেক কেনাকাটা করছে, অনেক লোক দেখছে, পিপল ওয়াচিং যাকে বলে, কিন্তু এটাকেই বলা হয় ঈদের স্পিরিট, এবং এইটার জন্যই ঈদ ইজ সো স্পেশাল। এখন আমরা এখানে কিছু ঘোরাঘুরি করব, কিছু লোকের সাথে কথা বলবো। লেটস গো। ইটস ওকে, আমাদের এখানে একটা ছোট্ট ফ্রেন্ড আছে। হ্যালো, তোমার নাম কি? সুমাইয়া সুনুশি। সুমাইয়া, তুমি কোন ক্লাসে পড়ো? 3। ক্লাস 3। আর ওটা কি তোমার আব্বু? আব্বু আসসালামু আলাইকুম। মেয়ের জন্য কি কিনে দিয়েছেন আপনি? এই ফরক কিনেছি, তারপরে আপনার গিয়ে লেহেঙ্গা কিনেছি। আব্বু ভালো, তুমি যা যা চেয়েছো সবই দিয়েছে নাকি? আব্বু বলছে না দিব না, এটাতে পরে নেক্সট ঈদে দিব। সবই দিয়েছে। সব দিয়েছে। আব্বুকে একটা হাগ দাও, জোর একটা হাগই দিয়ে দাও। অলরাইট, হিয়ার উই গো। গুড জব, ঈদ মোবারক। আর আপনি খুব ভালো বাবা, এবং এভাবে চালিয়ে যাবেন। মেয়ে যা চাবে তাই দিবেন, মেয়েকে স্পয়েল করবেন। বাপের দায়িত্ব মেয়েকে স্পয়েল করা। আপনি আবার কি বলতেছেন বস? না, বলতেছি যে পয়সা যদি না থাকে কিভাবে দিবে? উনি বলছে পয়সা যদি না থাকে তাহলে কিভাবে দিবে। আপনার এদিকে আসেন, এদিকে বস। আপনার দেশ কই? আমার বাড়ি ফেনী। আপনার বাড়ি ফেনী না বললেও আমরা বুঝতে পারতাম মোটামুটি। তো আপনি এখানে কি বাজার করতেছেন নাকি দেখতেছেন? না, দেখতেছি আর কি। কি দেখতেছেন? মোবাইল কিনতে এসেছি। তো আপনি কি বিবাহিত না অবিবাহিত? বিবাহিত। বউ কই? বউ বাসায়। আচ্ছা, উনি বউকে বাসায় রেখে এখানে মোবাইল কেনার নাম করতে এসে উনি যে কি করছে আপনারা সবাই দেখছেন নাকি? আপনার বউর নাম কি? আমার বোন নাম হচ্ছে আফরোজা আক্তার লিপি। আফরোজা আক্তার লিপি। আপনি যদি এই অনুষ্ঠানটা দেখেন, আপনার জামাই দুষ্ট হয়ে গেছে, উনি মোবাইল কেনার নাম করে এখানে কি করছে দেখেন। ওকে ফাইন, আপনাকে ঈদ মোবারক। আর বউর জন্য কি কিনছেন? এখনো কিনে নেই। আচ্ছা, এই যে দেখেন এখনো কিনে নেই, বাসায় গেলে একটা। অলরাইট, ঈদ মোবারক। থ্যাংক ইউ। ওকে ফাইন। ওয়াও, প্রচুর লোকজন হয়ে গেছে। আচ্ছা, সবাইকে এখানে জিজ্ঞেস করি, এখানে কারা কারা কিনতে আসছেন? হাত তোলেন। মিথ্যা কথা, আপনি কিছুই কিনেন না এখন পর্যন্ত। মোবাইল কিনেছি। মোবাইল কিনবেন না আরো কিছু কিনবেন আপনি? আমি অলরেডি বসুন্ধরা আজকে সহ 3 দিন এসেছি। আচ্ছা, উনি এই নিয়ে এই মলে 3 দিন এসছেন। সো আচ্ছা, 3 দিন উনি এসছেন, তো 3 দিন আপনি 3 দিন ঘুরে মাত্র একটা মোবাইল কিনলেন? মোবাইল কিনেছি, বেবির জন্য কিনেছি, সেট কিনেছি। আচ্ছা আচ্ছা, আমি মনে করছিলাম বেবির জন্য মোবাইল কিনেছেন। তো আপনি আপনার জন্য মোবাইল আর মোবাইল সেট, বেবির জন্য হচ্ছে কি বলবো, জামা সেট। আর কি সেট? জামা সেট। জামার সেট। ও, আমি মনে করছিলাম আপনি আপনার জন্য জামা কিনেছেন, উনি ওনার জন্য ডাইপার কিনেছেন, এবং বাচ্চার জন্য মোবাইল কিনেছেন। ইজ দ্যাট ট্রু? নো নো। ওকে, আই থিঙ্ক আমার মাথাটা খারাপ হয়ে যায়। আপনাকে ঈদ মোবারক, এবং আপনি বোর জন্য কিছু কিনে নিয়ে যাবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ফাইন। ওকে, আচ্ছা, উনি আগে থেকেই উনি হাত বাড়িয়ে দিয়েছেন। উনাকে অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না। উনি একটা গোলাপি রঙের শার্ট কিনে ওনার সব সম্পর্কে সবকিছুই আমাদেরকে আজকে জানিয়ে দিচ্ছেন। ওনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা জানিয়ে দিয়েছে। আপনার নাম কি ভাই? আমার নাম অরুণ মজুমদার। ওনার নাম অরুণ মজুমদার। একটু জোরে করে বলছেন, অরুণ মজুমদার। তা আপনি একলা আসছেন না দোকলা? না, আমরা দুজনে এসেছি। আমার ওয়াইফ আছেন, উনি গরম তো আমার বাচ্চাকে নিয়ে উনি একটু বাইরে গেলেন আর কি। আচ্ছা, উনি বলছেন ওনার ওয়াইফ আর এসছেন বাচ্চাকে নিয়ে, গরম লাগছে বলে বাইরে গেছেন, কিন্তু ভিতরে তো এয়ার কন্ডিশন, বাইরে গরম। তো আমি ব্যাপারটা বুঝলাম। বাইরে মানে আমাদের গাড়ি আসবে তো বাইরে রাখলাম, আর আমার আরো অনেকে আসছেন ওনার ভিতরে, ওনাদেরকে নিয়ে একসাথে বের হবো আর কি। আচ্ছা, আমি যতই ওনাকে গুতাচ্ছি লোকের সংখ্যা বাড়ছে, উনি এখন আবার বললেন যে ভিজুয়ারে আরো কিছু আছে। আমাকে আপনি সদা সত্য কথা বলিবেন, সত্য বই মিথ্যা কথা বলিবেন না। আপনি টোটাল কয়জন আসছেন বলেন? আমরা এসেছি 5 জন। 5 জন। কি কিনছেন? এখানে জুতো কেনা হয়েছে, বাচ্চার হচ্ছে প্যাম্পাস কেনা হয়েছে। তারপর আচ্ছা, ওয়েট, আপনি দেখি প্যাম্পাসটা খোলেন, দেখি। ওকে, উনি বাচ্চার জন্য প্যাম্পার্স কিনছেন। বাচ্চার জন্যই তো নাকি? জি জি, শিওর। আচ্ছা, আপনাদের কার কার মনে হয় উনি বাচ্চার জন্য কিনছেন? কারা কারা মনে করেন এটা উনি নিজের জন্য কিনেছেন? ওকে ফাইন, এই যাত্রা আপনি বেঁচে গেলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি হাগিসটা ভালো করে রাখবেন। বোঝা যাচ্ছে আপনার 6 থেকে 8 মাসের বাচ্চা আছে। না না, 1.5 বছর। 1.5 বছরের বাচ্চা এখন এটা ইউজ করতেছে? ওকে একটু পটি টেন্ট করে দেব আপনার। না, পটিও আছে। ও, পটিও আছে, ডাইপারও আছে। হোয়াট ইজ দিস? এটা মনে হয় 2 নৌকায় পা দিয়ে রাখছে। না, পটিটা বাড়িতে ব্যবহার করে, আর এটা তো বাইরে এনলে মানে দিতে হয়, বাচ্চাকে পড়াতে হয়। তো আমার মনে তাড়াতাড়ি যান, বাচ্চাকে আপনি রেখে পটি নিয়ে এখানে আপনি এই ডাইপার নিয়ে দাঁড়িয়ে আছেন। আমার মনে আপনার বাচ্চা কাচ্চাটা যাওয়া আছে। ঈদ মোবারক, ভালো থাকবেন আপনারা সবাই। ওকে সবাই, আমি এই সুন্দর দোকানের সামনে আছি। আমার মনে আমি কিছু একটা নিয়ে যাব, তবে তার আগে বলছি যে আপনারা দেখছেন গ্রামীণ ফোন প্রেজেন্স দ্য নভিদ মাহবুব শো। গ্রামীণ ফোনের যারা গ্রাহক তারা 1 2 3 4 ডায়াল করে এই অনুষ্ঠানের অডিও শুনতে পারবেন। ছোট্ট একটা ব্রেক নিয়ে আসছি, এবং ব্রেকের পরে আমরা আবার এই শপিং মলে এসে সবার সাথে কথা বলবো। চলে যাবেন না।
ওকে ওয়েলকাম ব্যাক টু গ্রামীণ ফোন প্রেজেন্স দ্য নভিদ মাহবুব শো এবং দেখতে পাচ্ছেন আজকে আমাদের সাথে কোনো গেস্ট নাই এবং আমরা আছি আজকে একটা শপিং মলে যেখানে সবাই ঈদের বাজার করছে এবং বাজার করতে গিয়ে অনেক কিছু দেখছে তাদের সাথে কথা বলছি তো চলুন আমরা লেটস কন্টিনিউ উইথ দ্যাট মিশন ওকে ফাইন আমাদের সাথে আরও এখানে কিছু শপার আছেন আপনিও থাকেন এখানে আমরা এসেছি গ্রামীণ ফোন প্রেজেন্স দ্য নভিদ মাহবুব শো আর আপনার নাম আমার নাম সামি। সামি ভেরি নাইস টু মিট ইউ এটা আপনার ছেলে জি সাহির। হাই সাইন হাউ আর ইউ হ্যালো ওকে আপনি কি একলা এসেছেন না ফ্যামিলি ফ্যামিলি কই ফ্যামিলি আপনাকে ফেলে চলে গেছে ওইটা আপনার ফ্যামিলি নাকি ফোনে কথা বলতেছে ফোনে কথা বলছি। কার সাথে কথা বলছে গড নোজ। গড নোজ ভাবি এদিকে আসেন উনি বলতেছে গড নোজ হুই শি ইজ টকিং টু আচ্ছা ঠিক আছে উনি আর কি চলে গেল ভাবির সাথে কোনো কন্ট্রোল নেই উনি কই হাত তেতে চলে গেল ওই তো এখন আসি ভাবি এদিকে আসেন আচ্ছা ওনার সাথে কথা ভাবিকে নিয়ে আসেন তারপরে কথা বলছি আপনার নাম কি ভাই নজরুল ইসলাম। নজরুল ইসলাম এটা কি এটাও নাতিন। নাতনিন ওয়াও ফ্যান্টাস্টিক সো আপনি কি জাস্ট নাতিনকে নিয়ে আসছেন মার্কেট করতে আসছে। মার্কেট করতেছেন এখনো কিছু কিনেন নাই আর আর কি আছে কি কিনছেন কই ওই যে আমার ওয়াইফ এবং মেয়ের কাছে আছে। আচ্ছা ফাইন সো আমি আপনার কাছে আসছি ওকে এবার আপনার নাম জানি কি বললেন সামি। ওকে সামি অ্যান্ড সাইদ সাহির। সাহির ওকে এবং ভাবিকে পাওয়া গেছে সালামালাইকুম ভাবি আপনার নাম কি আমার নাম সঞ্চিতা। সঞ্চিতা বাব এস 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 এটা কি আগে উনিও কি এই ফ্যামিলির নাকি ও তাহলে আপনি এমনভাবে দাঁড়াইছেন যে আজিব আপনি এই ফ্যামিলি অনেক সময় হয় না প্লেনে ওঠার সময় বলে যে বাচ্চা যাদের সাথে বাচ্চা আছে তারা আগে উঠতে পারে কিন্তু আমরা করি কি একটা র্যান্ডমলি বাচ্চা ধরে প্লেনে উঠে যায় ওরকম আর কি তো আপনার ছেলে মেয়ে কয়টা দুটো। আরেকটা কই আর একটা একদম ছোট। আরেকটা ছেলে কত বড় 1 মাস। 1 মাসের বাচ্চা ফেলে আপনি চলে আসছেন ছি 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 খুব খারাপ কাজ করেছেন আপনি নাম জাস্ট কিডিং কার কাছে রেখে ওর দাদির কাছে। ওর দাদির কাছে রাইট ওকে ফ্যান্টাস্টিক সো আপনারা কি কি মানে কি শপিং করবেন না আমরা মুভি দেখতে এসেছিলাম। মুভি দেখে কোনটা অ্যাভেঞ্জার্স। টিকিট পাইছেন হ্যাঁ তা পেয়েছি। কেমনি পাবেন আমাকে বিক্রি করবেন হ্যাঁ চাইলে অবশ্যই করবো। কত আপনি চাইলে আমার একটু ব্র্যান্ডিং করতে দেন আই ওন দিস। ও হোয়াট ইউ ওন হোয়াট এই এলইডি স্ক্রিন আচ্ছা উনি বলছে যে ব্র্যান্ডিং কিন্তু আমাকে মাগনা করতে পারবো না আমাকে পয়সা দিতে হবে আপনার শোয়ে অ্যাড দিতে পারেন নাকি আমার সাথে অ্যাড দিয়ে দেবে আপনার শোয়ে অ্যাড দিতে পারেন আমার শোর অ্যাড দিব এখানে আমার অলরেডি গ্রামীণ ফোন ইজ মাই স্পন্সর আই নো এই যে বললাম না আমরা তো ভি ওয়ান গ্রামীণ ওভার হিয়ার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ফাইন তো ঠিক আছে হাউ অ্যাবাউট দিস আমি আপনার সাথে অফ ক্যামেরা কিছু ডিলিং করবো কিছু উইলিং ডিলিং করবো হাউ ইজ দ্যাট আই হ্যাভ নো প্রবলেম। ইউ হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট ওকে ফাইন সো আপনারা কি কয়টা শো দেখবেন কয়টা শো ও দেখেছেন হাউ ওয়াজ দ্য মুভি অসম আচ্ছা কিন্তু এটা PG-13 না বাংলাদেশ আর পিজি টিজি কি আচ্ছা PG-13 ওকে নিয়ে গেছেন এটা খুব খারাপ কথা এই তুমি কি ও বেশি করছিল না এই তুমি অ্যাভেঞ্জার দেখছো ভয় পাইছো খুব খারাপ এই যে বাবা মা PG-13 মুভিতে এর বয়স কত 3.5 বয়স 3.5 পাসপোর্টে বয়স 1 ওকে এখানে তারা PG-13 মুভি নিয়ে গেছে বাচ্চা বলছে ভয় পারছে আপনারা খুব খারাপ 1 মাসের বাচ্চা বাসায় রেখে আসছেন আর এখানে PG-13 মুভিতে এই পিচিকে নিয়ে আসছেন এই ভয় লাগছে তোমার হ্যাঁ আচ্ছা আর কিছু দেখছিলে কোনো নতুন শব্দ টব্দ শিখছো হ্যাঁ অ্যাভেঞ্জারে কে ছিল কে দুষ্ট লোক ছিল সি এটাই হলো ব্যাপার দুষ্ট লোক তোমার আব্বু দুষ্ট লোক তোমাকে এই দুষ্ট সিনেমা দেখাতে নিয়ে গেছে বাসায় যান 1 মাসের বাচ্চা আছে আর খবরদার আর PG-13 মুভি তো আনবেন না আমরা মানে এবার উপরতলা যেতে পারি রাইট উপরতলা যাই চলেন একবার আমি লুঙ্গি পরে এসকেলেটর দিয়ে উঠছিলাম এখানে গিয়ে আটকে গেছিলাম সো ইটস এ ভেরি ডেঞ্জারাস থিং সো বি ভেরি কেয়ারফুল আমার পিছনে একটা খুব ইন্টারেস্টিং একটা দোকান আছে এবং দোকানটার নাম হলো জেসি পেনি এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সেই ফেমাস জেসি পেনি নয় বাট দ্যাটস ওকে আমি কুমিল্লাতে গিয়েও কিন্তু একবার একটা 7-11 দেখেছিলাম সুতরাং আমাদের ধানমন্ডিতেও কিন্তু একটা চিলিজ আছে সো এটা কিন্তু সেই চিলিজ না বা এটা কিন্তু সেই জেসি পেনিস না বাট দ্যাটস ওকে আমাদের এই সৌভাগ্য ঢাকায় থেকে আমরা জেসি পেনিসে ঘুরে আসছি ওকে আমরা এখন জেসি পেনিসে ঢুকেছি এবং এখানে বোঝা যাচ্ছে যে এখানে 1 2 3 4 5 6 জন আছে কিন্তু এখানে আপনার কাস্টমার নাই কেন ব্যাপার কি এত ঈদের সময় না জমজমাট থাকার কথা এর সময় জমজমাট কিন্তু প্রতি বছর তুলনায় এবছর অনেক কাস্টমার কম কেন? তুলনামূলকভাবে কেন সেটা এখনো আমরা বুঝতে পারছি না কিন্তু অর্ধেকের থেকেও কম বিক্রি এবছর অর্ধেকের থেকে কম বিক্রি কেন লোকজনের টাকা পয়সা কম মনে হচ্ছে বাজারে অন্য সব কিছু কিনে মানুষ মানে বিনোদন করার জন্য যে কাপড় চোপড় ঈদের হিসাবে কিনবে তা কিনে উঠতে পারছে না দামও গতবারের তুলনায় একটু বেশি আচ্ছা বিনোদনের জন্য কাপড় কিনতে বা অনেকে আছে বিনোদনের জন্য কাপড় করে ফেলে দ্যাটস ডিফারেন্ট
ওকে ফ্রেন্ড, আমাদের সাথে দুজনকে আমরা পাচ্ছি এখানে। আপনারা কি দুজন একসাথে এসেছেন? হ্যাঁ একসাথে। আপনারা কি হাজব্যান্ড ওয়াইফ, ফ্রেন্ডস? হাজব্যান্ড ওয়াইফ, অনেক ইয়াং হাজব্যান্ড ওয়াইফ। আমি যখন বৃদ্ধ বয়সে বিয়ে করেছিলাম আমার দুইটা দাঁত খুলে পড়ে গেছে, এত বৃদ্ধ বয়স। এটাই ভালো যে ইয়াং বয়সে বিয়ে করা, রাইট? তো আপনি ভাবির জন্য কি কিনে দেবেন? এখন দুই কিনে দেখা যাক কি হয়। দেখা যাক কি। আর আপনি কি কিনবেন, কি কিনতে চাচ্ছেন? ও পছন্দ করে যা দিব তাই। বাবা, উনি বলছেন যে উনি যা পছন্দ করে দিবেন এটা বলেন না, উনি সবচেয়ে সস্তা দেখে জিনিস পছন্দ করে দিবে, ওইটা হবে না। আপনি সবচেয়ে দামি জিনিস দেখবেন, বলে এইটা মনে হয় তোমার পছন্দ হয়েছে, এটা আমাকে তুমি কিনে দাও। ওকে, ডিল? ফাইন? না এটা ডিল না কেন? না কেন? এত ভালো বউ না বলছে, আপনি যেভাবে পাবেন ছিল মেরে দিবেন, ঠিক আছে? ওকে না, সবাই তাহলে এরকম বউ, আমার বউ যদি দেখেন এই প্রোগ্রামটা এরকম হওয়া উচিত। ওকে ফাইন, ঈদ মোবারক। ওকে, ভালো শপিং করেন। আপনার না, আপনি করেন কি ভাই? আমি বিজনেস করি। তাই? আমি কিন্তু, আপনি কিন্তু মাইন্ড করবেন না। আই রিয়েলি লাইক ইওর মাস্টার, ইট ইজ অসম, অ্যাবসলিউটলি। কার ভালো লাগছে এখানে বলেন সবাই? এটা কি কোনো নাম আছে যে এটা এই টাইপের? এটার কোনো নাম নাই, জাস্ট এরকমই নিজের। এটা কি আপনাকে অনেক সময় থাকে না যে ওয়্যাক্স করতে হয়, আপনাকে এরকম ওয়্যাক্স করতে হয়? এটা আসলে হয়েছে সবসময় তো করা, এটা তো কোনো প্ল্যান ওয়াইজ কিছু না, তাই না? ওইটা প্ল্যান ছিল না, সকালে একদিন ঘুম থেকে মোচ উঠে গেছে এরকম? জাস্ট আমি বলি যে মাথার তো চুল নেই, মোজ দিয়ে এটা কাভার দিয়ে দিয়েছি, আর কিছু না, নাথিং এলস। আচ্ছা, তাহলে আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন? কিছু একটা হইতে পারে, বাট দিস ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক। কিন্তু এটা অনেক মেইনটেনেন্স আছে না? এটা মেইনটেনেন্স, এটা কাটা সবাই যেমন ক্লিন শেভ করে, শেভ 5 মিনিটে করতে পারে, আমার এটা 20 মিনিট 25 মিনিট সময় লাগে। এটা তো, কিন্তু এটা আমার টাইম নেয় বেশি, আপনার বেশি টাইম নেয়। এটা তো বটে, আমি তো হলে আবার একটু সাইড দিয়ে যেতে হবে, মানে এটা অনেক কায়দা। আপনি তো স্টাইলিশ লোক, আমি স্টাইলিশ লোক, অন্যরকম অ্যাপ্রোচিং থাকে, আর আমার তো স্বাভাবিকভাবে যেটা সেটাই। আপনি বলছেন আমাকে স্টাইলিশ, আই থিঙ্ক দিস ইজ রিয়েলি স্টাইলিশ, অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। আমার একটা ছোট মেয়ে আছে 7 বছরের, তার সংজ্ঞা অনুসারে কোনো মানুষের যদি মোচ থাকে সে হ্যান্ডসাম, তো তার চোখে তো আপনি জর্জ ক্লুনি। আসলে তো আমি মনে করি সব পুরুষ মানুষেরই মোচ থাকা উচিত। আসলে আমিও একবার মোচ রাখার চেষ্টা করেছিলাম, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম আমি মোচ আর দাঁড়িয়ে রাখছিলাম, কিন্তু বেশি উঠে নেই। মোচের জায়গায় আমার গাড়ি করে যাচ্ছিলাম, তো ড্রাইভার বলল, ভাইয়া এই মোচ দাড়িটা কাইটা ফালান, আপনি মোচ দাড়ির ইজ্জত মারছেন, এটা তো মোচ দাড়ি না, এটা লোম, বাতাসে এদিক ওদিক করে। নিশ্চয়ই আমার ওমনটি না। না আমাকে যদি বলে, আমারটা যদি বলে মোচ, আপনারটা হলো সুন্দরবন। থ্যাংক ইউ ভেরি মাচ, ঈদ মোবারক। থ্যাংক ইউ, দেখাবে, থ্যাংক ইউ। ওকে, আমরা আজকে মলে এসে প্রচণ্ড রকম মজা করেছি এবং মজার মানুষের সাথে কথা বলেছি। এটাকে বলা হয় ঈদের স্পিরিট। আপনারা যারা বাসায় বসে আছেন, প্লিজ কাম আউট, গো টু দ্য শপিং মল। শপিং মলে বাজার করবেন, মজা করবেন, তবে ফেক টাকা নিয়ে আসবেন না, ওইটা নিয়ে একটু সাবধান থাকতে হবে। তো এই ঈদের শুভেচ্ছা নিয়েই আজকের অনুষ্ঠান আমরা প্রায় শেষে চলে এসেছি। আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা গ্রামীণ ফোনের গ্রাহক তারা 1 2 3 4 ডায়াল করে এই অনুষ্ঠানের অডিও শুনতে পারবেন। এবং আজকে দেখলেন ভিন্ন ধর্মী অনুষ্ঠান হলো। যদি অনুষ্ঠানটা ভালো লেগে থাকে, আগামী সপ্তাহে একই সময়ে একই চ্যানেল অর্থাৎ NTV-তে দেখতে পারবেন গ্রামীণ ফোন প্রেজেন্টস দ্য নভীদ মাহবুব শো। অ্যান্ড টিল দেন আপনাকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।